বন্ধুরা, আজ করবো রাঁধুনি চিকেন। তো রাঁধুনি চিকেন করার জন্য ওইদিকে চিকেনটা ধোয়া হচ্ছে। আমি কেটে নিয়েছি আলু, এখানে নিয়েছি পেঁয়াজ কুচি আর গ্রাইন্ডারে মশলা, পেঁয়াজ, রসুন, আদা, লঙ্কা পেস্ট করে নিয়েছি। যেহেতু রাঁধুনি চিকেন, তাই আমি কিছুটা রাঁধুনি আগে ভালো করে ভেজে নিচ্ছি। দিয়ে দিয়েছি রাঁধুনি, সাথে দিয়ে দিয়েছি অল্প জিরে। ওটা ভাজা হয়েছে। এবার কড়াটা আর একটু গরম হতে বসিয়ে দিয়েছি। আর এই ফাঁকে আমি কী করছি, আলুগুলোকে একটু এরকম কাঁটা চামচ দিয়ে ফুটো ফুটো করে নিচ্ছি, কারণ আলুগুলোকে আমি ভাজবো না, সরাসরি মাংসের সাথে কষিয়ে রান্না করব। তাই একটু ফুটো ফুটো করে নিলে কি হবে না, আলুগুলোর ভেতরে লবণ, অন্যান্য মশলা খুব ভালো ঢুকবে। তো কড়া গরম হয়ে গেছে। এবার এতে আমি ফোড়ন দিয়ে দিচ্ছি, তেজপাতা, আর দেব যেহেতু রাঁধুনি চিকেন, তাই ফোড়নে রাঁধুনিটা দেবই। রাঁধুনির ফ্লেভারটাই মাংসের স্বাদটাকে একটু অন্যরকম করবে। এবার এতে দিয়ে দিলাম বেশ কিছুটা পেঁয়াজ কুচি। পেঁয়াজটাকে একটু ভালো করে ভাজবো। ভাজা হয়ে গেছে। এবার আমি দিয়ে দিব পেস্ট করে রাখা পেঁয়াজ, রসুন, আদা, লঙ্কা, এটা একসাথে যেটা করে রেখেছি সেটা। তো এটা কিছুক্ষণ আবার ভেজে নেব। এটার কাঁচা গন্ধটা চলে গেলে এবার আমি এতে দিয়ে দেব হলুদ গুঁড়ো, দিয়ে দিচ্ছি লঙ্কার গুঁড়ো, ধনে গুঁড়ো, আর দেব জিরে গুঁড়ো। এবার পুরো মশলাটাকে খুব ভালো করে কষিয়ে নেব। মশলাটা একটু আস্তে আস্তে করে কষাতে হবে, যাতে তলাতে লেগে না যায়। কষানো হয়ে গেছে। দিয়ে দিচ্ছি ধুয়ে রাখা চিকেন। এখানে 1 কেজি চিকেন আছে। সাথে দিয়ে দিচ্ছি কেটে রাখা আলুগুলো। এবার এটাকে খুব ভালো করে এর সাথে কষিয়ে নেব। যত ভালো কষানো হবে তত টেস্ট ভালো আসবে। দিয়ে দিচ্ছি লবণ স্বাদ অনুযায়ী। আবারও নেড়ে চেড়ে নিলাম এবং এবার 15 থেকে 20 মিনিট এটাকে ঢেকে ঢেকে কষিয়ে নেব। তো এই যে মাংসটা কষানো হচ্ছে। তারপরে আমি ঝোলও দিয়ে দিয়েছিলাম, সেটা আর দেখানো হয়নি। আমার মাথার উপরে হাঁড়ি চাচা পাখিগুলো বেশ ডাকছে। তো আমার ঝোলটা হয়ে এসছে, তরকারিটাও প্রায় শেষের দিকে। তো আমি প্রথমেই যে রাঁধুনি আর জিরেটা ভেজে রেখেছিলাম, তার সাথে একটু গরম মশলা মিশিয়ে একসাথে বেটে নিয়েছি। এবারে ভাজা রাঁধুনি আর গরম মশলার পেস্টটা এখানে দিয়ে দিচ্ছি। এই যে রাঁধুনির যে ফ্লেভারটা আসবে তরকারিটাতে, এতে তরকারির স্বাদ অনেকটা চেঞ্জ হবে। আর যদি চিকেন কারোর খেতে ভালো না লাগে, মানে গন্ধ হয়, তাহলে এই রাঁধুনির জন্য কিন্তু সেই গন্ধটা কেটে যাবে। তো এই যে আমার ফাইনাল লুক তরকারির, দেখো এটা খেতে কিন্তু দারুণ। তোমরা এভাবে ট্রাই করে রাঁধুনি চিকেন করে খেয়ে দেখবে, কেমন লাগে আমাকে কমেন্ট করে অবশ্যই জানাবে। আর যদি রান্নাটি ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবে। ফেসবুক পেজ থেকে দেখলে আমার পেজটিকে লাইক, কমেন্ট, শেয়ার করবে। আজ এই পর্যন্তই, দেখা হবে।